আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি মেহনুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। ফ্যামিলি ও কৃষি কার্ড চালু সহ 9 প্রধান প্রতিশ্রুতি দিয়ে বিএনপির 51 দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা। সরকারে এলে বাস্তবায়নের সর্বাত্মক চেষ্টার প্রতিশ্রুতি। যে দল কর্মীদের নিয়ন্ত্রণ করতে পারে না তারা কিভাবে দেশ নিয়ন্ত্রণ করবে, জামায়াতের আমিরের প্রশ্ন। গণভোটে হ্যাঁ পরাজিত হলে গোলামির জিঞ্জির ফিরবে মন্তব্য। এবং ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভে শাহবাগ সহ আশেপাশের এলাকায় ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, কমপক্ষে 20 জন আহত। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে এবং শুরুতে ইস্পাহানী মির্জাপুর জাতীয় সংসদ নির্বাচন 2026। সবার আগে বাংলাদেশ স্লোগানে ফ্যামিলি ও কৃষি কার্ড চালু সহ 9 প্রধান প্রতিশ্রুতি দিয়ে 51 দফার নির্বাচনী ইশতেহার দিয়েছে বিএনপি। রাজধানীর একটি হোটেলে দলের চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন। তারেক রহমান বলেন, ভোটে জয়ী হয়ে সরকারে এলে এই ইশতেহার বাস্তবায়নে সর্বাত্মক চেষ্টা করবেন তিনি। রাহুল রায় রিপোর্ট। শুধু প্রচারণা নয়, রাজনৈতিক দলগুলোর জন্য নির্বাচনী ইশতেহার ভোটারদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। নির্বাচনী ডামাডোলের মধ্যে রাজধানীর একটি হোটেলে 5 ভাগে 51 দফার ইশতেহার দিল বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র নেতাদের নিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সেই ইশতেহার তুলে ধরেন। বিভিন্ন দেশের কূটনীতিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব ও বিশিষ্টজনরা ছিলেন এ আয়োজনে। বিএনপি ঘোষিত 31 দফা, জুলাই সনদ, নির্বাচনী জনসভায় তারেক রহমানের নানা পরিকল্পনা এবং সাম্প্রতিক রাজনীতির বিভিন্ন দিক বিবেচনায় বিএনপির এই ইশতেহার। রাষ্ট্র ব্যবস্থার সংস্কার, বৈষম্যহীন আর্থসামাজিক উন্নয়ন ও টেকসই রাষ্ট্রীয় সক্ষমতা অর্জন, ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠন ও পুনরুদ্ধার, অঞ্চলভিত্তিক সুষম উন্নয়ন, ধর্ম, সমাজ, ক্রীড়া, সংস্কৃতি এবং সংহতি, এই 5টি অধ্যায়ে 51 দফা রয়েছে বিএনপির নির্বাচনী ইশতেহারে। দেশ এবং জনগণের সুদৃশ্য পরিকল্পনাকেই আমি বলেছিলাম আই হ্যাভ এ প্ল্যান। এই পরিকল্পনায় দেশের 4 কোটিরও বেশি তরুণ, দেশের অর্ধেক জনসংখ্যা যারা নারী, কোটি কোটি কৃষক শ্রমিকের জন্য দেশ এবং বিদেশে কর্মসংস্থান একটি স্বনির্ভর বাংলাদেশ গঠন করার জন্যই প্রতিটি সেক্টর ভিত্তিক কর্ম পরিকল্পনা আমরা গ্রহণ করেছি। মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মধ্যে আমরা একটি ডিপার্টমেন্ট তৈরি করতে চাই, যেটির কাজ হবে 2024 সালে যে গণ অভ্যুত্থান হয়েছে এবং বিগত 16 বছর ধরে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বহু মানুষ যারা খুন গুম শিকার হয়েছেন, যারা বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন, এই মানুষগুলোকে আমরা কিভাবে সহযোগিতা করতে পারি, কিভাবে এদের পাশে দাঁড়ানো যায়, সেই ব্যাপারে আমাদের একটি পরিকল্পনা রয়েছে আলাদা একটি ডিপার্টমেন্ট তৈরি করার মাধ্যমে। দুর্নীতি নির্মূল, সুশাসন প্রতিষ্ঠা, মানুষের অর্থনৈতিক মুক্তির ভাবনার সঙ্গে তরুণ ও নারীদের আকাঙ্ক্ষা গুরুত্ব পেয়েছে বিএনপির ইশতেহারে। প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে সুরক্ষা দিতে ফ্যামিলি কার্ড চালু, কৃষক কার্ড, দুর্নীতিমুক্ত মানবিক রাষ্ট্র গড়ে তোলা, আনন্দময় ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থা, তরুণদের ভবিষ্যৎ নিশ্চিত, পরিবেশের সুরক্ষা, ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি সুদৃঢ় করা, ডিজিটাল অর্থনীতি। নির্বাচনী অঙ্গীকারে এই 9টি প্রধান প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ইশতেহারে। ভোট প্রদানের যে চর্চা, ভোটিং রাইট বা ভোট যেই বিষয়টি, এটিকে আমাদের অব্যাহত রাখতে হবে এবং অবশ্যই নিরপেক্ষ ভোট। আমরা কেয়ারটেকার সরকার আবার দেশে পুনঃপ্রতিষ্ঠিত করতে চাই। যে ব্যক্তি প্রধানমন্ত্রী হবেন তার মেয়াদ 10 বছরের বেশি হবে না।
শুধু প্রতিশ্রুতি নয়, তা পূরণের জন্য শতভাগ চেষ্টা করবেন বলে জানান তারেক রহমান। আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী 12 তারিখে নির্বাচনে জয়ী হয়ে ইনশাআল্লাহ সরকার গঠনে সক্ষম হলে আমাদের সর্বাধিকার সর্বোচ্চ অগ্রাধিকার থাকবে এই 3টি বিষয়ের উপর গুরুত্ব আরোপ করা: দুর্নীতি, আইনের শাসন এবং জবাবদিহিতা। যে কোনো মূল্যে আমরা এটিকে সর্বোচ্চ অধিকার দিব। গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করার কথা বলে আইনি জটিলতা ও হয়রানি দমনের অঙ্গীকার করেন বিএনপি চেয়ারম্যান। তিনি বলেন, ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি নিশ্চিত করা হবে, খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করা হবে, মানুষের ভোটে ক্ষমতায় যাওয়া এবং রাষ্ট্রের উন্নয়নে পরিকল্পনাগুলো বাস্তবায়নে সবার সহযোগিতা চেয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। আকিজ ইস্পাত ভোটের হিসাব 360। জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান একটি দলকে উদ্দেশ্য করে বলেছেন, যে দল নিজেদের কর্মীদের নিয়ন্ত্রণ করতে পারে না, তারা কিভাবে দেশ নিয়ন্ত্রণ করবে। বরিশাল পটুয়াখালীর জনসভায় জামায়াত আমির বলেন, এই অঞ্চলের নদী ভাঙন সহ সকল দুর্দশা দূর করতে অগ্রণী ভূমিকা রাখবে জামায়াত। গণভোটে হ্যাঁ পরাজিত হলে জাতির ভাগ্যে ফের গোলামির জিঞ্জির ফিরে আসবে বলে মন্তব্য করেন ডক্টর শফিকুর রহমান। তিনি ফরিদপুরের নির্বাচনী জনসভায় ফরিদপুরকে বিভাগ করার ঘোষণা দেন। আবুল কাশেমের ক্যামেরায় তাফহিমুল ইসলামের রিপোর্ট। মেহেন্দিগঞ্জ কাজিরাট আসনের নির্বাচনী প্রচারের অংশ হিসাবে বরিশাল বিভাগের বিভিন্ন জেলায় জনসভায় অংশ নিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। দিনের শুরুতেই বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাটে আরসি কলেজ মাঠে জনসভার মঞ্চে ওঠেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। বরিশালের বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে যায় জনসভা স্থল। মাঠ ছাড়িয়ে আশেপাশের সড়কগুলোতেও জড়ো হন নেতাকর্মীরা। বরিশালের মানুষদের নানান প্রতিশ্রুতি দিয়ে ডক্টর শফিকুর রহমান বলেন, যে দল নিজেদের কর্মীদের নিয়ন্ত্রণ করতে পারেন না, তারা কিভাবে দেশ নিয়ন্ত্রণ করবেন। 54 বছরে যাদেরকে দেখেছি তাদের আমলনামা আমাদের সামনে আছে, আর 5 আগস্ট থেকে এই 17 মাস যাদেরকে দেখেছি তাদের আমলনামাও আমাদের সামনে আছে। এখানে যাদের আমলনামাকে আমরা ভালোবাসবো তাদেরকেই আমরা ভোট দেব। যারা নিজের দল সামলাইতে পারে না তারা কি দেশ সামলাতে পারবে? যারা নিজের দল সামলাতে পারে ইনশাল্লাহ তারাই দেশ সামলাতে পারবে। জনগণ সুযোগ দিলে জামায়াতে ইসলামী 18 কোটি মানুষের পাহারাদার হিসাবে কাজ করবে বলে জানান ডক্টর শফিকুর রহমান। বাংলাদেশ জামাতে ইসলামী চেষ্টা করেছে তার দলটাকে সামাল দেওয়ার, কোনো অন্যায়ের সাথে কেউ যাতে কোনোভাবে সম্পৃক্ত না হয় তার পাহারাদারি করার। এতদিন পাহারাদারি করেছি দলের, এবার আপনারা একটু মেহরবানি করে সুযোগ দেন, আমরা এখন 18 কোটি মানুষের চৌকিদারি করতে চাই, তাদের জীবন সম্পদ ইজ্জতের পাহারাদার হতে চাই। সে সুযোগটা আপনারা যদি দেন ইনশাআল্লাহ আপনাদের আস্থার প্রতিদান দেওয়া হবে আমাদের জন্য ওয়াজিব। এরপর জামায়াতে ইসলামের আমির অংশ নেন পটুয়াখালীর বাউফল জনসভায়। এখানেও কানায় কানায় পূর্ণ হয়ে যায় জনসভা স্থল। প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির গণভোটের হাঁয়ের পক্ষে ভোট চান। প্রার্থীদের হাতে দলীয় প্রতীক তুলে দিয়ে 11 দলীয় জোটের পক্ষে সমর্থন চান ডক্টর শফিকুর রহমান। পটুয়াখালীর জনসভার পর জামায়াতের আমির যোগ দেন ঝালকাঠি, পিরোজপুর ও নড়াইলের জনসভায়। এরপর ফরিদপুরের জনসভায় বক্তব্য দিয়ে শুক্রবারের নির্বাচনী কর্মসূচি শেষ করেন জামায়াতের আমির। আর যদি তুলে দিতে হয় তাহলে মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি বন্ধ করলে হবে? বন্ধগুলো চালু করতে হবে, নতুন নতুন ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি গড়ে তুলতে হবে। আমাদের মূল লক্ষ্য হচ্ছে গোটা বাংলাদেশকে শিল্পে পরিণত করা, পুরোনো ধাঁচের কাজকর্ম থেকে বাংলাদেশকে সামনে নিয়ে আসা। ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে লাখো জনতা স্বাগত জানায় জামায়াতের আমিরকে। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই। এবারে অন্যান্য সংবাদ। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে বিক্ষোভকারী নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে। এই ঘটনায় কমপক্ষে 20 জন আহত হয়েছে। কয়েকজনকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ব্যারিকেড ভেঙে আন্দোলনকারীরা যমুনার দিকে এগিয়ে যেতে চাইলে পুলিশের সাথে সংঘর্ষ হয়। এরপর নেতাকর্মীরা রাজধানীর শাহবাগে অবস্থান নিয়ে আবারও পুলিশের সাথে সংঘর্ষে জড়ায়। পুলিশের বাধার মুখে রাজধানীর শাহবাগ থেকে কাঁটাবন, বাংলা মোটর ও মৎস্য ভবন মোড় পর্যন্ত সড়ক অবরোধ করে দফায় দফায় সংঘর্ষে জড়ায় আন্দোলনকারীরা।
ইঞ্জিনিয়ার সাহেব, বাড়ির ডিজাইন তো হলো, কিন্তু কোন রড দিয়ে বাড়ি বানাবো? অবশ্যই আকিজ ইস্পাত। কেন? কারণ সাধারণ 500W রডের ইল্ড স্ট্রেংথ 500 MPa, টেনসাইল স্ট্রেংথ 575 MPa। ভালো মানের 500W রডের টেনসাইল স্ট্রেংথ 625 MPa। আর সর্বোচ্চ গুণগত মানের আকিজ ইস্পাতের টেনসাইল স্ট্রেংথ 700 MPa, অর্থাৎ ভালো মানের রডের থেকেও 12% বেশি, মানে অধিক শক্তিশালী। আর দীর্ঘস্থায়ী। এছাড়াও বাংলাদেশে একমাত্র আকিজ ইস্পাত ফ্যাক্টরিতেই রয়েছে অ্যাডভান্সড কোয়ালিটি কন্ট্রোল অ্যান্ড R&D ল্যাব, যেখানে সম্পূর্ণ অটোমেটিক পদ্ধতিতে রডের মাইক্রোস্কোপিক স্ট্রাকচার পর্যবেক্ষণ করে সর্বোচ্চ গুণগত মান নিশ্চিত করা হয়। বুঝেছি। এখনই অর্ডার করছি অধিক শক্তিশালী আকিজ ইস্পাত। আকিজ ইস্পাত, কমিটেড টু কোয়ালিটি। সংবাদের এ পর্যায়ে আমরা নিচ্ছি একটা বিরতি, এবং বিরতির পর্যায়ে থাকছে পাকিস্তানের ইসলামাবাদে একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৩১ জন নিহত ও আহতদের শতাধিক। শহর জুড়ে জরুরি অবস্থা। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। ইসলামাবাদে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৩১ জন নিহত এবং ১৬৯ জন আহত হয়েছেন। শুক্রবার শহরের শেহজাদ টাউন এলাকার তারলাই ইমামবাড়ায় এই বিস্ফোরণ হয়। এ পর্যায়ে নিচ্ছে আরও একটা বিরতি, এবং বিরতির পর খেলার খবরে যা থাকছে। স্বাগত জানাচ্ছি আরও একবার চ্যানেল আই সংবাদে। এবারে জানাবো খেলার খবর। ব্যাপক আলোচনা সমালোচনার পর শনিবার শুরু হচ্ছে পুরুষদের আইসিসি টি20 বিশ্বকাপ। ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে এই টুর্নামেন্টের আয়োজক। 20টি দল অংশ নিচ্ছে এবারের আসরে। মোট 8টি ভেন্যুতে হবে 55টি ম্যাচ। প্রথমবারের মতো আসরে খেলছে না বাংলাদেশ। সংবাদ শেষ করব ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিয়ে। ফ্যামিলি ও কৃষি কার্ড চালু সহ 9 প্রধান প্রতিশ্রুতি দিয়ে বিএনপির 51 দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা। সরকারে এলে বাস্তবায়নে সর্বাত্মক চেষ্টার প্রতিশ্রুতি। যে দল কর্মীদের নিয়ন্ত্রণ করতে পারে না, তারা কিভাবে দেশ নিয়ন্ত্রণ করবে, জামায়াতের আমিরের প্রশ্ন। গণভোটে হ্যাঁ পরাজিত হলে গোলামির জিঞ্জির ফিরবে মন্তব্য। এবং ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভে শাহবাগ সহ আশেপাশের এলাকায় ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, কমপক্ষে 20 জন আহত। এরই সঙ্গে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।